মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ। পরমাণু স্থাপনাকে ঘিরে বাড়ছে উত্তেজনা, বাড়ছে আশঙ্কা, আর সেই আশঙ্কার কেন্দ্রবিন্দুতে এবারে বুশেহর পারমাণবিক কেন্দ্র। মাত্র 2 সপ্তাহের ব্যবধানে চতুর্থবার, হ্যাঁ ঠিকই শুনেছেন, চতুর্থবার এই গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্রে হামলার অভিযোগ উঠল আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে। শনিবার সকাল সময় আনুমানিক 8:30 হঠাৎই কেঁপে ওঠে ইরানের দক্ষিণ উপকূল। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিকট শব্দে আছড়ে পড়ে একটি ক্ষেপণাস্ত্র, যার লক্ষ্য ছিল বুশেহর পরমাণু কেন্দ্রের অদূরবর্তী এলাকা। বিস্ফোরণের অভিঘাতে ক্ষতিগ্রস্ত হয় একটি ভবন। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক নিরাপত্তারক্ষীর। যদিও ইরানের সরকারি সংবাদ মাধ্যম জানাচ্ছে মূল পরমাণু কেন্দ্র অক্ষত রয়েছে, এবং এখনো পর্যন্ত তেজস্ক্রিয় বিকিরণের কোনো বৃদ্ধি ধরা পড়েনি। কিন্তু প্রশ্ন একটাই, এ কি কেবল একটি বিচ্ছিন্ন হামলা, নাকি বৃহত্তর কোনো সামরিক কৌশলের অংশ? ইরানের অভিযোগ এই ক্ষেত্রে কিন্তু একটা স্পষ্ট। এই হামলার পেছনে রয়েছে আমেরিকা এবং ইসরায়েলের যৌথ পরিকল্পনা। যদিও এখনো পর্যন্ত এই দুই দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করা হয়নি, তবে আন্তর্জাতিক মহলে জল্পনা তুঙ্গে। পরিস্থিতির ভয়াবহতা বোঝাতে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি সরাসরি তুলনা টানলেন ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের সঙ্গে। তিনি বলেন, আপনাদের কি জাপোরিজিয়া পারমাণবিক কেন্দ্রের কথা মনে আছে? ঠিক সেই একই চিত্র এখন ইরানে দেখা যাচ্ছে। তার কথায় স্পষ্ট যে আতঙ্ক একটা কাজ করছে। একটি পরমাণু কেন্দ্রকে কেন্দ্র করে যদি বারবার হামলা হয়, তাহলে তা শুধু একটি দেশের জন্য নয়, গোটা বিশ্বের জন্যই বিপজ্জনক সংকেত। বিশেষজ্ঞরা বলছেন, পরমাণু কেন্দ্রের ওপর সরাসরি হামলা না হলেও আশেপাশের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার অত্যন্ত উদ্বেগজনক। কারণ এই সব ভবনেই থাকে অত্যাবশ্যকীয় সুরক্ষা ব্যবস্থা, কুলিং সিস্টেম, বিদ্যুৎ সরবরাহ ইউনিট এবং জরুরি প্রতিরক্ষা অবকাঠামো। এই ব্যবস্থাগুলি কোনো একটি ক্ষতিগ্রস্ত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আর এই পরিস্থিতিতে নজর রাখছে আন্তর্জাতিক পরমাণু নজরদারি সংস্থা, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA। সংস্থার মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি কড়া বার্তা দিয়েছেন, পারমাণবিক স্থাপনাকে কখনোই লক্ষ্য করে হামলা করা উচিত নয়। তিনি আরো বলেন, এ ধরনের আক্রমণ শুধুমাত্র একটি দেশের নিরাপত্তাকেই বিপন্ন করে না, বরং আঞ্চলিক এবং বৈশ্বিক বিপর্যয়ের ঝুঁকি তৈরি করে। IAEA এর প্রাথমিক রিপোর্ট অনুযায়ী এই হামলায় তেজস্ক্রিয় বিকিরণের কোনো প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসাবশেষ মাথায় পড়েই মৃত্যু হয়েছে ওই নিরাপত্তা কর্মীর। আর এদিকে বুশেহরে বারবার হামলার ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে উদ্বেগ ক্রমশ বাড়ছে। কারণ এই কেন্দ্রটি শুধুমাত্র ইরানের শক্তি উৎপাদনের জন্যই নয়, এটি মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের হামলার পেছনে মূল উদ্দেশ্য হতে পারে ইরানের পারমাণবিক সক্ষমতাকে দুর্বল করা। তবে ফল হতে পারে ভয়াবহ। যদি কোনোভাবে পরমাণু বিকিরণ ছড়িয়ে পড়ে, তবে তার সীমান্ত মানবে না, প্রভাব পড়বে পার্শ্ববর্তী দেশগুলোতেও। প্রশ্ন উঠছে যে এই পরিস্থিতি কি আরও বড় যুদ্ধের পূর্বাভাস? মধ্যপ্রাচ্যে আগে থেকেই উত্তেজনা চরমে। গাজা থেকে লেবানন, সিরিয়া এবং ইয়েমেন, প্রায় সর্বত্রই সংঘর্ষ চলছে। তারই মধ্যে ইরানের মতো একটি দেশের পরমাণু কেন্দ্রকে ঘিরে এই ধরনের হামলা নিঃসন্দেহে আগুনে ঘি ঢালার সামিল। বিশ্লেষকদের মতে, এই সংঘাত যদি আরো তীব্র হয়, তবে তা সরাসরি জড়িয়ে ফেলতে পারে একাধিক শক্তিধর দেশকে। ফলে একটি আঞ্চলিক সংঘর্ষ মুহূর্তের মধ্যে রূপ নিতে পারে বৈশ্বিক সংকটে। আর এই মুহূর্তে সবথেকে বড় উদ্বেগ হলো নিরাপত্তা। বুশেহর কেন্দ্রের চারপাশে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে, সেনা মোতায়েন বাড়ানো হয়েছে, আকাশপথে নজরদারি চলছে জোর কদমে। কিন্তু তাতেও কি থামবে হামলা? প্রশ্নটা থেকেই যাচ্ছে।
কারণ 2 সপ্তাহে চারবার হামলা এটা নিছক কাকতালীয় নয়, বরং এটি একটি সুপরিকল্পিত কৌশলের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে বিশ্ববাসীর নজর এখন বুশেহরের দিকে, নজর ইরানের পরবর্তী পদক্ষেপের দিকে এবং নজর সেই শক্তিগুলোর দিকে যাদের বিরুদ্ধে এই হামলার অভিযোগ উঠেছে। শেষে একটাই কথা, পরমাণু শক্তি যেমন উন্নতির প্রতীক, তেমনি তা ধ্বংসেরও সমান সম্ভাবনা বহন করে। আর সেই শক্তিকে ঘিরে যদি যুদ্ধের আগুন জ্বলে ওঠে, তবে তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে তা ইতিহাস বারবার দেখিয়েছে। সাম্প্রতিক হামলায় ইরানের ইয়েলোকেক উৎপাদন কেন্দ্র এবং হেভি ওয়াটার রিঅ্যাক্টরকে লক্ষ্য করে আঘাত হানার খবর সামনে এসেছে। ইসরায়েলের সেনা আমেরিকার সমর্থনে এই হামলা চালিয়েছে বলে দাবি করে ইরানি সংবাদ মাধ্যম। সবচেয়ে বড় প্রশ্ন, এখন যদি সত্যিই কোনো তেজস্ক্রিয়তা ছড়ায়, তাহলে তার প্রভাব কতদিনে গোটা বিশ্বে পৌঁছতে পারে? এই প্রতিবেদনে আমরা বিষয়টি বিশ্লেষণ করব। সহজ ভাষায় ধাপে ধাপে বুঝব বিষয়টি। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ইরানের আরদেকান অঞ্চলে ইয়েলোকেক প্ল্যান্টে হামলা, আরাক অঞ্চলের হেভি ওয়াটার রিঅ্যাক্টরে আঘাত, একাধিক শিল্প এবং সামরিক পরিকাঠামোকে লক্ষ্যবস্তু করা। ইরানের সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে স্থাপনার কিছু ক্ষতি হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো তেজস্ক্রিয় লিকেজ হয়নি। তবে আন্তর্জাতিক মহল এই দাবিকে সতর্কতার সঙ্গে দেখছে। ইয়েলোকেক কি? ইয়েলোকেক হলো ইউরেনিয়ামের একটি প্রাথমিক রূপ। সহজ করে বললে, মাটি থেকে ইউরেনিয়াম তোলা হয়, তা প্রক্রিয়াজাত করে ইয়েলোকেক তৈরি করা হয়। এরপর তা থেকে তৈরি হয় নিউক্লিয়ার ফুয়েল, অর্থাৎ এটি পরমাণু শক্তি উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। হেভি ওয়াটার রিঅ্যাক্টর কেন গুরুত্বপূর্ণ? হেভি ওয়াটার ব্যবহার হয় নিউক্লিয়ার রিঅ্যাক্টর চালাতে, প্লুটোনিয়াম উৎপাদনে। এই কারণে এই ধরনের স্থাপনা সামরিক দিক থেকেও অত্যন্ত সংবেদনশীল। সবথেকে বড় ভয় হচ্ছে তেজস্ক্রিয়তা ছড়ানো। এখন মূল প্রশ্ন, এই ধরনের হামলা থেকে কি তেজস্ক্রিয়তা ছড়াতে পারে? উত্তর হলো হ্যাঁ, পারে, কিন্তু সব সময় নয়। নির্ভর করে কোন অংশে আঘাত লেগেছে, ইউরেনিয়াম বা প্লুটোনিয়ামের বাইরে বেরিয়ে এসছে কিনা, সুরক্ষা ব্যবস্থা ঠিক কতটা ছিল, যদি লিকেজ হয় কি হতে পারে। স্থানীয় প্রভাব হচ্ছে আশেপাশের এলাকায় বিকিরণ হতে পারে, মানুষ অসুস্থ হতে পারে, মাটি ও জল দূষিত হতে পারে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।